নবীজির একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলিয়াতের জামানায় বসবাস করতেন। এই দাহিয়াতুল কলবি একজন বিজনেসম্যান ছিলেন। একদিনের ঘটনা, দাহিয়াতুল কলবি স্ত্রীকে ডাক দেয়া বলল, স্ত্রী, তোমার গর্ভে যেই সন্তান আছে, সন্তানটা যদি ছেলে হয় তাকে জীবিত রাখবে, আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি তাকে হত্যা করবে। আমি ব্যবসা করার জন্য যাইতেছি। এই কথা বলার পরে দাহিয়াতুল কলবি দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করার পরে বাড়িতে ফিরলেন। বাড়িতে আসার পরে দেখে গোলাপের পাপড়ির মতো ফুটফুটে কলিজার টুকরা একটা মেয়ে দেখা যায়। দাহিয়াতুল কলবি প্রাণের স্ত্রীকে ডাক দেয়া বলল, স্ত্রী, এই মেয়েটা কার? স্ত্রী ডাক দেয়া বলল, এই মেয়েটা তো আমাদের। দাহিয়াতুল কলবি বলল, মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি মেয়েটিকে নিয়ে বেড়াইতে যাব আমার ভাইয়েরা। এই কথা বলার পরে প্রাণের স্ত্রী মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দিল। দেওয়ার পরে দাহিয়াতুল কলবি মেয়েটিকে নিয়ে চলে গেলেন পাহাড়ি এলাকায়। যাওয়ার পরে একটা গর্ত খনন করা শুরু করলেন। গর্তটা খনন করতে করতে চেহারাটা ঘেমে যাচ্ছিল। মেয়েটা ডাক দেয়া বলছিল, বাবা, আপনি গর্ত খনন করে কি করবেন? মেয়েটা বারবার চেহারার ঘামগুলো মুছে দিচ্ছে। দাহিয়াতুল কলবি কোনো কথা বলে না। এইবার গর্তটা যখন কমপ্লিট হয়ে গেল, মেয়েকে ডাক দেয়া বলছে, মা দেখো কত সুন্দর গর্ত খনন করেছি। এই কথা বলার পরে মেয়েটা যখন গর্তের দিকে তাকিয়েছে, নিচের দিকে তাকানোর পরে দাহিয়াতুল কলবি এমন একজন পাষাণ হৃদয়ের মানুষ ছিলেন, এত কঠিন দিলের মানুষ ছিলেন, মেয়েটির ঘাড় ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। মেয়েটা বাবা বাবা বলে এমন জোরে একটা চিৎকার দিয়েছে। দাহিয়াতুল কলবি সাইড থেকে বিশাল বড় একটা পাথর নিয়েছে। পাথর নেওয়ার পরে মেয়েটার কলিজা বরাবর ঠাস করে পাথরটা নিক্ষেপ করেছে। মেয়েটা বাবা বলে এমন জোরে একটা চিৎকার দিয়েছে, ডাক দেয়া বলছে, বাবা, আমি বুঝতে পেরেছি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, এটাই আমার অপরাধ। আমি কোনোদিন তোমার বাড়িতে যাব না, আমি কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না। তুমি আমাকে প্রাণে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও। দাহিয়াতুল কলবি কোনো কথা শোনে না, তার হৃদয়ে একটু দয়ার সঞ্চার হলো না। একদিনের ঘটনা, এই দাহিয়াতুল কলবি নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে ডাক দেয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে এমন একটা পাপ করেছি, আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন এই পাপটাকে কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলল, দাহিয়া, তুমি কি এমন পাপ করেছো বলো। দাহিয়াতুল কলবি ঘটনাটা বর্ণনা করলেন। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের কলিজা বরাবর পাথরটা যখন নিক্ষেপ করলাম, মেয়েটা যখন বাবা বলে এমন একটা চিৎকার দিল, ওই চিৎকারের আওয়াজ এখন আমার কানে ভেসে আসে, আমি কোনোদিন ভুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার এই পাপটাকে কি ক্ষমা করবে? আল্লাহর নবী ডাক দেয়া বলল, দাহিয়া, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, তুমি যদি তওবা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব পাপগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام.
وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান ছেড়ে দিয়ে দরুদ ইব্রাহিম পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ তো একবার সকলেই মিলে মিশে এক স্থান তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ সদর থানার অন্তর্গত 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল দোগাছি ঈদগাহ মাঠ প্রাঙ্গণ আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন মণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত সভাপতিকে হায়াতে তাইয়্যিবা সিহতে কুল্লিয়া দান করুন সবাই বলি আমিন মঞ্চে উপবিষ্ট হযরত উলামা একরাম আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রেমিক কোরআন প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালে আমার পর্দানিশি আবেদা সালেহা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে কোরআনের মাহফিলে তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 আয়াতের মধ্যে ইরশাদ করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আমি বান্দাদেরকে যেই নিয়ামত দিয়েছি বান্দারা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে
আল্লাহ তাআলা বলেন লা আযীদান্নাকুম, আমি ওই বান্দাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পরেও যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দিয়েছে, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন বলতে পারেন আল্লাহ তাআলা আমাদেরকে কি এমন নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব চাইতে বড় যেই নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান হিসেবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে। আপনি ডানে তাকাবেন, আল্লাহর নিয়ামত আছে না নাই? বামে তাকাবেন, আল্লাহর নিয়ামত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা টাকায় অক্সিজেন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়েছে, সূর্যের আলো দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 3.5 হাত একটা বডি দিয়েছে। এক কথাই শেষ, আপনি যেদিকেই তাকাবেন সব সময় দিনরাত 24 ঘন্টা আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি। এই নিয়ামতগুলোর শুকরিয়া যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলোকে আরও বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, আপনার আমার পয়গম্বরের ওপর, যেনার নাম মুহাম্মদ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করবার চেষ্টা করব। আমরা সকলেই মনোযোগ দিয়ে আমলের নিয়তে শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ওয়াজ করেছে। কয়টা? 3টা। কি আপনাদের মন খারাপ? আপনারা যে কথা বলতেছেন না, একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কে বড়? আরেকটু জোরে বলেন কে বড়? আল্লাহ বড়। এই কথা বললে কি গুনাহ হবে? আল্লাহু আকবার যত বেশি বেশি বলবেন, আপনার কোনোদিন হাড়ের রোগ হবে না, আপনার হাড়ে কোনোদিন রিং পরানো লাগবে না। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এখানে যদি 50 জন মানুষ থাকেন, 5000 মানুষের সাউন্ড দেওয়া লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ অথবা একবার আলহামদুলিল্লাহ বলবে, তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝে যেই ফাঁকা জায়গাটা আছে নেকি দ্বারা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই আওয়াজগুলো জোরে দেওয়া যাবে তো ইনশাল্লাহ? দিতে পারবেন তো ইনশাল্লাহ? তো যে কথা বলতেছিলাম, আলোচ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন 3টা। কয়টা? 3টা। সূরাতুল বাকারা এটা এমন একটি সূরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে শয়তান থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা যখন নতুন বাড়িতে আমরা পার হব, অথবা নতুন দোকান আমরা উদ্বোধন করব, অথবা নতুন বাড়ি কিনেছেন, বাড়িতে আপনি কি পার হবেন, ওই সময় যদি আপনি ওই বাড়িতে অথবা আপনার দোকানে সূরাতুল বাকারা যদি আপনি তেলাওয়াত করেন, আপনার দোকানে
আপনার ঘরে আপনার বাড়িতে শয়তান থাকতে পারবে না। সূরা বাকারা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে শয়তান পালিয়ে যেতে বাধ্য হবে। কার কথা? আল্লাহর কথা না, রসুলের কথা। আল্লাহ রসুল বলেছেন, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে কি থাকে না? শয়তান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা দিয়েছেন? 114টা। এই 114টার সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। একটু কথা বলা লাগবে। সর্বপ্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার পরের সূরার নাম কি? সূরা বাকারা। বাকারা অর্থ হচ্ছে গাভী, গরু, কাউ। চেনেন তো আপনারা? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করে, যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে নিজে কোরআন শিখা এবং অপরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এবং নবীজি আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন যে যেই সিনার মধ্যে কোরআন নাই ওই সিনাটা হচ্ছে একটা খালি ঘরের মতো। একটা ঘর আছে কিন্তু ঘরের মধ্যে আসবাবপত্র নেই, ওই ঘরটা যেরকম শূন্য ঘর। যেই সিনার মধ্যে কোরআন নেই ওই সিনাটাও কি? শূন্য। এজন্য এই কোরআনের ইলম, এই কোরআনের শিক্ষা আমাদের সিনার মধ্যে ঢুকানোর দরকার। বলেন তো আছে না নাই? আমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না বা এখনও শিখি নাই, আমরা ইনশাআল্লাহ কোরআনুল কারীমটা শেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা রমজান মাসে অনেকেই কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, করি নাই? অনেকে 2 খতম দিয়েছি, কেউ 3 খতম, কেউ 5 খতম। আমরা যার সামর্থ্য অনুযায়ী আমরা কোরআনুল কারীম আমরা খতম করেছি অথবা তেলাওয়াত করেছি। কিন্তু রমজান চলে যাওয়ার পরে আমরা অনেকেই কোরআন থেকে দূরে সরে গিয়েছি। ঠিক কিনা বলেন? কোরআন থেকে দূরে সরে গেলে হবে না। এই রমজান মাস থেকে ট্রেনিং নিয়ে আপনাকে আমাকে বাকি 11টি মাস এই কোরআনের সাথে কি সম্পর্ক তৈরি করতে হবে। আপনার আমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে তাহলে এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার জন্য শাফায়াত করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম শেখার দরকার। বলেন তো আছে না নাই? শিখব তো ইনশাআল্লাহ। আর আমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি, প্রত্যেক দিন একটা রুটিন করে 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আমরা কোরআনের পিছনে আমরা সময় দিব, কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তো আসুন আমরা সূরাতুল বাকারার ফজিলত শুনলাম, এবার আলোচ্য আয়াতে কারিমার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচ্য আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখানে মূলত মুত্তাকি যারা, মুত্তাকি হতে গেলে কি কি গুণ লাগে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণের কথাগুলো এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছে। আমরা মুত্তাকি হতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার গুণ হচ্ছে ইউমিনুনা বিল গায়ব। তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, আমরা নবীজিকে দেখি নাই, ফেরেশতাকে দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। না দেখার পরেও আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করি। এইটার নামই হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 2 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলেছেন, ওয়া ইউকিমুনাস সালাত। যারা মুত্তাকি হবে তারা নামাজ আদায় করবে। 3 নাম্বার,
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে যেই সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করবে, আমার রাস্তায় দান করবে। এই তিনটা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এই সমস্ত বান্দারাই হচ্ছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে হলে আমাদেরকে এক নাম্বার যেই গুণটা অর্জন করতে হবে, এক নাম্বার যেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস। কিসের প্রতি? মুসলিম শরীফের বর্ণনা এসেছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছে, সাহাবীদেরকে নসিহত করছে। এমন সময় একজন ব্যক্তি সেখানে উপস্থিত হলো। ব্যক্তিটার চুলগুলো ছিল এলোমেলো, সাদা ধবধবে পোশাক পরিহিত, তার শরীরের মধ্যে সফরের কোনো আলামত ছিল না। সরাসরি আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পরে নবীজির হাঁটুর সঙ্গে হাঁটুটা লাগায়া দিয়ে বসলেন। বসার পরে ডাক দেয়া বলছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ইসলাম কি জিনিস? আমাকে আপনি ইসলাম সম্পর্কে অবগত করুন। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দেয়া বললেন, ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা বলল, সাদাক্তা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলেছেন। এই কথা বলার পরে দুই নম্বর প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ঈমান কি জিনিস? আমাকে আপনি ঈমান সম্পর্কে অবগত করুন। আমার ভাইয়েরা, এবার আল্লাহর নবী ডাক দেয়া বলল, ঈমান হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করা, কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা এবং মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন পুনরায় আপনাকে আমাকে উঠাবে এইটার উপরে বিশ্বাস স্থাপন করা এবং তাকদীরের ভালো মন্দর উপরে বিশ্বাস স্থাপন করা। লোকটা বলল, সাদাক্তা ইয়া মুহাম্মদ, আপনি সত্য বলেছেন। এই কথা বলার পরে আল্লাহর নবীকে ডাক দেয়া বলল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। আপনি আমাকে ইহসান সম্পর্কে অবগত করুন। আল্লাহর নবী ডাক দেয়া বলল, তোমরা এমনভাবে ইবাদত বন্দেগী করবে, তোমরা এমনভাবে নামাজ আদায় করবে, তোমরা মনে করবে আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছে। এই ধারণা যদি তোমার অন্তরের মধ্যে না আসে, তোমরা যখনই সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, সব সময় মনে রাখবে তুমি তোমার আল্লাহকে দেখছো। আর এইটা যদি তোমাদের অন্তরের মধ্যে না আসে, এই কথা ভালো করে মনে রাখবে তোমার মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সব সময় দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ আদায় করব মনে করতে হবে দিস ইজ দ্য লাস্ট প্রেয়ার, এটাই আমার জীবনের শেষ নামাজ। আমার ডান পাশে জান্নাত, আমার বাম পাশে জাহান্নাম, পিছনে মালাকুল মউত আজরাইল উপস্থিত, আমি সিরাতের উপরে দাঁড়িয়ে আছি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছে। আমার ভাইয়েরা, এই কথাগুলো স্মরণ করে যদি আমরা নামাজ আদায় করতে পারি, আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নামাজকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এরপরে লোকটা বলল, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে আপনি আমাকে অবগত করুন। আল্লাহর নবী ডাক দেয়া বলল, কিয়ামত কবে হবে
এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? এমনকি আল্লাহর নবীও জানে না। আল্লাহর নবী ডাক দেয়া বলল, আমাকে যিনি প্রশ্ন করেছে এই বিষয়ে আমার চাইতে তিনিই ভালো জানেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটা প্রশ্ন করল, তাহলে আপনি আমাকে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে অবগত করুন। এবার আল্লাহর নবী ডাক দেয়া বলল, কিয়ামতের আলামত হচ্ছে, কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে কয়েকটি আলামত হচ্ছে, যারা রাখাল, যারা গরু ছাগল মহিষ চড়ায়, যাদের পায়ে জুতা নাই, এক কথায় আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি পা ফাটা, পা ফাটা বলি না আমরা? এই সমস্ত পা ফাটা রাখালেরা বড় বড় বিল্ডিং তৈরি করবে এবং অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার আসনে বসবে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এই আলামতগুলো আমরা এখন দেখতে পাচ্ছি না? এই আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি। এই কথাগুলো বলার পরে লোকটা আবার বলল, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এ কথা বলার পরে লোকটা চলে গেল। যাওয়ার পরে হজরতে ওমর, হজরতে আবু বকর, হজরতে আলী, হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহর নবী হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলল, ওমর তুমি কি জানো এই ব্যক্তিটাকে? হজরতে ওমর ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে তো আমরা চিনি না। আল্লাহর নবী ডাক দেয়া বলল, এই ব্যক্তিটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি জিনিস? ইসলাম এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? হায়াতের মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে ইরশাদ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পুরা পৃথিবীর রাজত্বের মালিকানা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতেছিলাম, আমরা যদি মুত্তাকি হতে চাই, এক নাম্বার গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা ফেরেশতাকে দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা সৃষ্টি করেছে। সপ্তম আসমানে বাইতুল মামুর, এই বাইতুল মামুরে দৈনিক ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। যারা একবার তওয়াফ করবে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তারা আর কোনোদিন আসবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ৪ জন বড় বড় ফেরেশতা সৃষ্টি করেছে। এক নাম্বার হচ্ছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, ২ নাম্বার আজরাইল, ৩ নাম্বার ইসরাফিল, ৪ নাম্বার মিকাইল। এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্বনবীর কাছে ওহির বার্তাগুলো, ওহির কথাগুলো, কোরআনের বাণীগুলো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিতেন। একদিনের ঘটনা, আল্লাহর নবী বিশ্ব নবী গারে হীরার মধ্যে ধ্যানে মগ্ন আছে। এমন সময় ফেরেশতা জিবরাইল ওহির বাণী নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে কথা বলতেছে। বলতে বলতে হঠাৎ করে আল্লাহর নবী জিবরাইলকে ডাক দেয়া বলল, ভাই জিবরাইল, আমি শুনেছি আপনার ৭০,০০০ পাখা আছে, ৭০,০০০ পর আছে, আমি একটু এই পাখাগুলো একটু দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লক্ষ্য করুন। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম কেবলমাত্র তার একটা ডানা এরকমভাবে আসমানের ওপরে বিছায়া দিয়েছে। আমার ভাইয়েরা, দেওয়ার সঙ্গে সঙ্গে এই সূর্যের আলোটা পৃথিবীতে আসা বন্ধ হয়ে গিয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তিনার চলার গতি এত বেশি, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে যখন কূপের মধ্যে অলরেডি ফালাইয়া দিয়েছে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ছিলেন ৭ম আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলল, জিবরাইল যাও, আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছে।
যাও যাও, তুমি আর দেরি করো না, ইউসুফ আলাইহিস সালামের গায়ে এক ফোঁটা পানি যেন স্পর্শ না করে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালামের চলার গতি কেমন এটা বোঝানোর জন্য বলছি। জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আসমান থেকে দ্রুত ওই কূপের মধ্যে আসার পরে কূপের মধ্যে নেমে জিবরাইল আলাইহিস সালামের পাখাগুলো ইউসুফ আলাইহিস সালামের পায়ের নিচে বিছায়া দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের শরীরে এক ফোঁটা পানি লাগে নাই। বলেন আল্লাহু আকবার। এই জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে বলল, জিবরাইল যাও, তুমি একটু আমার জান্নাতটা ভ্রমণ করে দেখো। জিবরাইল আলাইহিস সালাম এক পর্যায়ে জান্নাত ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলছে, আল্লাহ, আপনার বান্দারা তো দুর্বল, আমি জিবরাইল আমার চলার গতি এত বেশি, আমি ভ্রমণ করে জান্নাতটা শেষ করতে পারলাম না, তাহলে আপনার ওই দুর্বল উম্মতেরা এই এত বড় জান্নাতটা কিভাবে ভ্রমণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলল, জিবরাইল, তুমি জান্নাত ভ্রমণ করে শেষ করতে পারো নাই তো কি হয়েছে? আমার বান্দাদের মধ্যে এমনও বান্দা আমি আল্লাহ সৃষ্টি করেছি, নিমিষের মধ্যে চোখ বন্ধ করবে আর চোখটা খুলবে, সঙ্গে সঙ্গে পুরা জান্নাতটা ভ্রমণ করে আমার বান্দা আবার জান্নাত থেকে বের হয়ে যাবে। এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির কাছে ওহীর বাণী নিয়ে আসতেন। আরেকটা ফেরেশতা নাম হচ্ছে আজরাইল। এই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের সাথে আপনার আমার সাক্ষাৎ, আপনার আমার দেখা হবে কি হবে না? আপনি সাক্ষাৎ করতে চাইলেও হবে, না করতে চাইলেও হবে। আমার ভাইয়েরা, আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলল, আল্লাহ, আমি আপনার ফেরেশতা আজরাইলের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ঠিক আছে, যাও, তোমাকে পারমিশন দেওয়া হলো। এবার আজরাইল ইদ্রিস পয়গম্বরকে গিয়ে বলছে, ও আল্লাহর নবী ইদ্রিস, আমি আপনার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেয়া বলল, আমার 3টা শর্ত আছে, যদি তুমি আমার 3টা শর্ত মেনে নিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব। কয়টা শর্ত? এবার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেয়া বলল, আমার 1 নম্বর শর্ত, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর আযাব কেমন আমি একটু টেস্ট করে দেখতে চাই। আমার 2 নম্বর শর্ত, আমি একটু জাহান্নামটা ভ্রমণ করে দেখতে চাই। আমার 3 নম্বর শর্ত, আমি জান্নাতটা ভ্রমণ করে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলল, ঠিক আছে, তোমার এই 3টা শর্ত আমি মেনে নিলাম। এই কথা বলার পরে ইদ্রিস আলাইহিস সালামের জানটা আজরাইল কবজ করল। করার পরে ইদ্রিস আলাইহিস সালামকে পুনরায় জীবিত করা হলো। আমার ভাইয়েরা, ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর আযাব কেমন আপনি একটু বলুন তো দেখি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেয়া বলছে, ভাই আজরাইল, মৃত্যুর সব চাইতে নিম্নমানের আযাব হচ্ছে একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়া খুলে তার গায়ে যদি লবণ লাগায় দেওয়া হয়, তার যেই পরিমাণ কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা তার চাইতেও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। জোরে বলি আল্লাহু আকবার। তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আমার ভাইয়েরা, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু মৃত্যুর আযাব 100% সত্য, ঠিক কিনা? এই মৃত্যুর যন্ত্রণা থেকে যদি আমরা বাঁচতে চাই কোন আমলটা করতে হবে জানার দরকার, বলেন তো আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, যেই সূরা থেকে আমরা আলোচনা শুনতেছি, এই সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি,
কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে সব চাইতে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো বান্দা, যদি কোনো ইমানদার মুসলমান 5 ওয়াক্ত সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, নবীজি বলেছেন ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য হচ্ছে শুধু মৃত্যু। মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। তাহলে আমরা 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আমরা যখন সালাত আদায় করব, সালাত আদায় করার পরে আমরা একবার করে আয়াতুল কুরসি পাঠ করব তো ইনশাআল্লাহ। আমরা কখন মারা যাব এটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করা আছে। ইযা জাআ আজালুহুম, ওই নির্দিষ্ট টাইম যখন এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার ভাইরা, আপনাকে আমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? নির্দিষ্ট টাইমে আপনার আমার মৃত্যু হয়ে যাবে। তাহলে এই যে রমজান মাস চলে গেল, আমরা অনেকে আছি রমজান মাসে আমরা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করেছি। আমরা রমজান মাসে নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। রমজান মাসে আমরা পাপের কাজ, গুনাহের কাজ, হারাম কাজ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি। রমজান মাসে আমরা সামর্থ্য অনুযায়ী আমরা দান করেছি। শুধু রমজান মাসে সিজনালি আমলগুলো করলে হবে না আমার ভাইয়েরা। এই আমলগুলো আমরা কতদিন পর্যন্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা শুধু রমজান মাসে কোরআন তেলাওয়াত করবা, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, রমজান মাসে গুনাহের কাজ থেকে বিরত থাকবা, রমজান মাসে দান সদকা করবা, যাকাত দিবা। বিষয়টা এমন নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা কতদিন পর্যন্ত ইবাদত করবে। আল্লাহ বলেন যতদিন পর্যন্ত মালাকুল মাউত আজরাইল এসে তোমাদের জান কবজ না করবে, তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করতে থাকবে। তাহলে বলেন তো দেখি, এই রমজান মাস থেকে ট্রেনিং নিয়ে আমরা যে ইবাদতগুলো করেছি, এই ইবাদতগুলো বাকি 11টি মাস করার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের রোজাগুলি সুন্দরভাবে কমপ্লিট করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টা নফল রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, সে শুধু রমজান মাসে রোজা রাখলো না, সে যেন পুরা 1 বছর রোজা রাখলো। আল্লাহু আকবার। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, আমরা এত কষ্ট করে, এত গরমের মধ্যে এত কষ্ট করে আমরা যদি রমজানের 30টা রোজা আমরা রাখতে পারি, তাহলে এই শাওয়াল মাসের 6টা রোজা আমরা রাখতে পারবো না? পারবো না ইনশাল্লাহ? আমরা রাখবো তো ইনশাল্লাহ? নবীজি বলেছেন যে ব্যক্তি একটা নেক আমল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় একটা নেকি লিখে দেয় এবং ওই একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন যে ব্যক্তি একটা নেক আমল করবে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির আমল নামায় একটা নেকি লিখে দিবে এবং ওই একটা নেকিকে আল্লাহ তাআলা কত গুণ বাড়ায় দিবে। আর একটু আস্তে বলেন, কি আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে? তাহলে এই যে আমরা রমাদানের 29টা রোজা রেখেছি, সবাই রেখেছি তো আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখি, তাহলে ওইদিকে 29, এইদিকে 6, 29 আর 6 কত হয়? 35। 35কে যদি আমরা এখন 10 দিয়ে গুণ করি তাহলে কত হয় বলেন তো দেখি? 350। সাধারণত 350 থেকে 60 দিনেই কি
কি হয়? বছর হয়। এজন্যই নবীজি বলেছেন কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি এই শাওয়াল মাসের 6টা নফল রোজা রাখলো সে যেন ওই দিকে 29 এই দিকে 6, মানে পুরা 1 বছর রোজা রাখার সওয়াব সে ব্যক্তি পেল। তাহলে আমরা এই আমলটা করার চেষ্টা করব তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বুঝাইতেছিলাম, আমাদেরকে মুত্তাকি হতে হলে 1 নাম্বার যেই গুণটা অর্জন করতে হবে সেটা হচ্ছে না দেখা জিনিসের উপরে আল্লাহর উপরে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, হাসরের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখতে হবে। 2 নাম্বার যেই কাজটা আমাদেরকে করতে হবে ওয়ায়ুকিমুনাস সালাত, আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন আমি আমার বান্দাদের উপরে ওয়াক্ত মতো নামাজ ফরজ করে দিয়েছি। তাহলে বলেন তো দেখি নামাজ কোন সময় ফরজ? ওয়াক্ত যখন আসবে নামাজ আপনাকে পড়তেই হবে। অনেকে বলে হুজুর একদিন 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো হবে, নামাজ প্রত্যেক দিন পড়া লাগবে কেন? এরকম চালাক মানুষ আমাদের দেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার অনেক ভণ্ড আছে। এই যে কুমিল্লা নাঙ্গলকোটের এইদিকে একটা ভণ্ড আছে গোলাম মঈনউদ্দিন, নাম শুনছেন আপনারা? এই ভণ্ড বলেছে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাকি নাই। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? হ্যাঁ, আপনাদের যে ভাবসাব মনে হচ্ছে সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই শয়তান বলছে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে না নাই? আবার এই শয়তান আরেকটা বক্তব্য কিছুদিন আগে দিয়েছে, বক্তব্যটা ভাইরাল হয়েছিল। সে বলেছে 30টা রোজা রাখতে হবে, এটা কোরআনের কথাও নেই। নাউজুবিল্লাহ বলবেন না? নামাজ 5 ওয়াক্ত পড়তেই হবে, রোজা রাখতেই হবে, এই কথাগুলো কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন যিনি, আওয়াজ করে বলেন তো তিনি কে? আর একটু বলেন তিনি কে? এখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রোজার কথা বলেছে, নামাজের কথা বলেছে, আর এই কোরআনের জ্বলন্ত ব্যাখ্যা হচ্ছে হাদিস। কোরআনের জ্বলন্ত ব্যাখ্যা কি? এখন এই নামাজ আপনি কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন, কোন সময় পড়বেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও জানিয়ে দিয়েছে এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছে। ঠিক কিনা? রোজা রাখতে হবে। এখন আপনি কয়টা রোজা রাখবেন, কখন সিহরি খাবেন, কয় ঘন্টা রোজা রাখবেন, কখন ইফতার করবেন, এটা কোরআনুল কারীমের মধ্যে রোজার কথা আছে। কিন্তু কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত রোজা রাখবেন, কখন সিহরি খাবেন, কখন ইফতার করবেন, এই কথাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ঠিক কিনা? অনেকে বলে আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? যে ব্যক্তি কোরআন মানে কিন্তু হাদিস মানে না, বলেন তো দেখি ওর ঈমান আছে না চলে গেছে? আবার অনেকে আছে আহলে হাদিস। আহলে হাদিস মনে হয় আপনার নওগাঁর দোগাছির দিকে নাই, আপনাদের দোগাছির দিকে মনে হয় আহলে হাদিস নাই। আহলে হাদিসের ভাইরা থাকলে মন খারাপ করবেন না। আহলে হাদিস মানে যারা একটু বেশি বাড়াবাড়ি করে। কি বাড়াবাড়ি? এই যে দেখবেন যে ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, সাথে সাথে জোরে কি বলে? এমন জোরে আমিন বলে মনে হয় মসজিদের ইট খুলে যাবে। ঠিক কিনা? আবার রব্বানা লাকাল হামদ এমনভাবে বলে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। হ্যাঁ, এটা বলতে আপনাকে নিষেধ করতেছি না, আপনি বলতে পারবেন, হাদিস আছে। কিন্তু এমনভাবে বলা যাবে না, এমন জোরে আপনি আমিন বলতেছেন আপনার পাশের মুসল্লি তো ভয় পাবে। ভয় পাবে না? আপনি এমন জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি বলতেছেন, আবার ওরা দেখবেন মোনাজাত করে না। এখন আমিন
আমিনের ব্যাপারে বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তির আমিন ফেরেশতাদের সাথে মিলে যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পেছনের সব গুনাহ মাফ করে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হলো যে ফেরেশতারা আমিন চিল্লায়া আমিন বলছে, এরকম কি আপনারা কোনোদিন শুনছেন? তাহলে তার মানে ফেরেশতারা আমিন আসতে বলে না জোরে বলে? তার মানে আমরাও যদি আমিন আসতে বলি তাহলে আমাদের আমিন আর ফেরেশতাদের আমিন মিলে যাবে, ঠিক কিনা? আর ফেরেশতাদের আমিনের সাথে যখন আমাদের আমিনটা মিলে যাবে, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার আমার পেছনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতেছিলাম, কোরআন যারা মানে হাদিস মানে না, তাদের ঈমান কি আছে না চলে গেছে? আবার যারা হাদিস মানে কিন্তু কোরআন মানে না, আপনাকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই চারটাই মানতে হবে, ঠিক কিনা? তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর মুত্তাকি হওয়ার জন্য যেই গুণের কথা বলেছে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমার ভাইয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সময় মতো আদায় করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবীকে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমল অধিক প্রিয়? নবীজি ডাক দেয়া বলল, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এরপরে নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আল্লাহ তাআলার কাছে কোন আমল অধিক প্রিয়? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। এরপরে নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আল্লাহ তাআলার কাছে কোন আমল অধিক প্রিয়? নবীজি ডাক দেয়া বলল, সাহাবীরা রে, 3 নম্বর আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই নামাজের গুরুত্বটা কেমন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুতার যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রস্তুত করছে। নবীজির সাহাবী, নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসাকে ডাক দেয়া বলল, যায়েদ, আমি তোমাকে মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করলাম। হযরতে যায়েদ বিন হারেসা বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তিনার চাচাতো ভাই জাফর বিন আবি তালেবকে ডাক দেয়া বলল, তোমাকে মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করলাম। হযরতে জাফর বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরপরে নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ বিন রওহাকে আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দেয়া বলল, তোমাকে মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করলাম। আমার ভাইয়েরা, বুঝে থাকলে বলেন তো দেখি, একটা যুদ্ধের জন্য কয়জন সেনাপতি লাগে? আমার হাতের দিকে তাকান, কয়জন? একটা যুদ্ধের জন্য কয়জন সেনাপতি লাগে? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী মুতার যুদ্ধের জন্য কয়জন সেনাপতি নিযুক্ত করলেন? তার মানে স্পষ্ট প্রমাণিত হয় মুতার যুদ্ধে এই 3 জন সাহাবী আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করবে। বলেন আল্লাহু আকবার। সাহাবীদের মনের মধ্যে সব সময় শাহাদতের তামান্না ছিল। আল্লাহর নবী যুদ্ধের ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নতুন বিবাহ করেছে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বলেন আল্লাহু আকবার। এমনি তিনারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায় নাই। আর এখন যদি আপনাদের দোগাছির একটা যুবককে যদি বলা হয়, হয়তো ধরেন আপনাদের দোগাছির একটা যুবক আজকেই বিবাহ করেছে, আজকে তার বাসর রাত, যদি বলা হয় যে চলো আজকে যুদ্ধে যেতে হবে, জিহাদ করতে হবে, বলেন তো দেখি যাবে? ওই বলবে যে এই বাসর রাত মিস করা যাবে না, এটা তো জীবনে একবারই আসে, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন মহব্বত করতেন, তেনাদের জীবনের চাইতে, পিতা মাতার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে নবীজিকে বেশি মহব্বত করতেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আল্লাহর নবী, বিশ্ব নবী 3 জন সেনাপতিকে নিযুক্ত করার পরে সাহাবীদেরকে ডাক দেয়া বলল, যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। হযরতে আব্দুল্লাহ বিন রওহা নতুন বিবাহ করেছে, বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গেলেন।
বাড়িতে যাওয়ার পরে দেখে স্ত্রী কোরআনুল কারীম তেলাওয়াত করছে। স্ত্রীকে ডাক দিয়ে বলল, প্রাণের বিবি, আমাকে আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য সেনাপতি হিসেবে নিযুক্ত করেছে, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। বিবি ডাক দিয়ে বলল, স্বামী, আপনি একটা বারের জন্য ঘরের মধ্যে আসবেন, আমি আপনার সঙ্গে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা করব না, শুধু আপনার নুরানি চেহারাটা একটাবার দেখতে চাই। হযরত আব্দুল্লাহ বিন রওহা ডাক দিয়ে বলছে, বিবিরে, সময় নেই, আমাকে মুতার যুদ্ধে যেতে হবে। রাসূলুল্লাহ আমাকে মুতার যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছে। তবে একটা কথা তুমি ভালো করে মনে রাখো, তুমি যদি আমার একমাত্র ওয়াইফ হয়ে থাকো আর আমি যদি তোমার একমাত্র হাজবেন্ড হয়ে থাকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মাঝে পরিচয় করাইয়া দিবে। হযরতে জাফর বিন আবি তালেব বাড়িতে চলে গেলেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলল, আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরে একজন সেনাপতি আছে, তার মানে নিশ্চিত আমি মুতার প্রান্তরে শাহাদত বরণ করব। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে স্ত্রী ডাক দিয়ে বলছে, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছে, আমার স্বামীকে মুতার প্রান্তরে শহীদ না বানায়া, গাজী বানায়া আবার আমার মাঝে ফিরাইয়া দিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত জাফর বিন আবি তালেব হাত থেকে তরবারিটা কুশমুক্ত করলেন, করার পরে স্ত্রীর হাতে মৃদু আঘাত করলেন, করার পরে বললেন, আজকে তুমি যেই দোয়াই করবা আল্লাহ তোমার দোয়া আজকে কবুল করবে না, তার মানে আমি মুতার প্রান্তরে শাহাদত বরণ করব। এই কথা বলার পরে জাফর বিন আবি তালেব বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, স্ত্রী পিছন থেকে তাকিয়ে আছে, সন্তানগুলো পিছন থেকে আব্বু আব্বু বলে কান্না করছে আর বাবাকে ডাকছে। একটা বারের মতো জাফর বিন আবি তালেব পিছনে তাকাইলেন না, কারা আমাকে আব্বু বলে ডাকছে। এইবার রসুলের পালক পুত্র যায়েদ বিন হারেসাকে আল্লাহর নবী ডাক দেয়া বলল, যায়েদ, যাও বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। হযরত যায়েদ বিন হারেসা ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিদায় নেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি হলেন আমার বাবা, হযরত আয়েশা হলো আমার মা। এই কথা বলার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী তিনজন সেনাপতিকে নিযুক্ত করে মুতার প্রান্তরে পাঠিয়ে দিলেন। 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে জিহাদ হবে। মুতার প্রান্তরে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম জিহাদ শুরু করে দিলেন। তুমুল যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্ব নবী পালক পুত্র যায়েদ বিন হারেসা শাহাদত বরণ করলেন। ইসলামের ঝান্ডা জাফর বিন আবি তালেবের হাতে তুলে দিলেন। আমার ভাইয়েরা, দেওয়ার পরে এক পর্যায়ে জাফর বিন আবি তালেব শাহাদত বরণ করলেন। ইসলামের ঝান্ডা আব্দুল্লাহ বিন রওহার হাতে দিলেন। আব্দুল্লাহ বিন রওহা এক পর্যায়ে শাহাদত বরণ করলেন। শাহাদত বরণ করার পরে ইসলামের ঝান্ডাটা আরেকজন সাহাবীর হাতে উঠা দিলেন এবং ওই সাহাবীকে ডাক দেয়া বলল, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, আমি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি ইসলামের ঝান্ডা, কালেমার পতাকাটা আমি উঁচু করে রেখেছিলাম। এই কথা বলার পরে এক এক করে 3 জন সাহাবী শাহাদত বরণ করলেন। করার পরে এবার সাহাবীরা বিজয় লাভ করলেন। করার পরে যখন জিহাদ থেকে ফিরে গেলেন, আল্লাহর নবী ডাক দেয়া বলল, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো দেখি, আমার কোনো সাহাবী মুতার প্রান্তরে 1 ওয়াক্ত নামাজও কাজা করেছে কিনা? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, না। তোমরা বিজয় লাভ করেছো নাকি পরাজয় লাভ করেছো? আল্লাহর নবী ডাক দেয়া বলল, আমার সাহাবীরা, তোমরা বলো তো দেখি, মুতার প্রান্তরে আমার সাহাবীরা 1 ওয়াক্ত নামাজও কাজা করেছে কিনা? তাহলে বলেন তো দেখি, নামাজের গুরুত্ব কম না বেশি? এই কথা বলার পরে সাহাবীরা ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আমাদেরকে ডান দিক থেকে আক্রমণ করেছে, বাম দিক থেকে আক্রমণ করেছে, চতুর্দিক থেকে আক্রমণ করেছে। এত কঠিন পরিস্থিতির মধ্যেও আপনার কোনো সাহাবী এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই নামাজ আদায় করার পরে আপনি যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া 100% কবুল করবে। কিন্তু নামাজ না পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার একটা দোয়াও কবুল করবে না। আমার ভাইয়েরা, দোয়া কবুলের 5টা স্পেশাল সময় রয়েছে। এই 5 সময় যদি আপনি দোয়া করেন, 100% আপনার দোয়া আল্লাহ কবুল করবে। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো ইমানদার বান্দা আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করবে। 2 নম্বর, তাহাজ্জুদের সালাতের পরে যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করবে। 3 নম্বর, আজানের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। 4 নম্বর, আজান এবং ইকামতের মাঝে যেই সময়টা আছে, এই সময় যদি আপনি দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন 100% আপনার দোয়া কবুল করবে। 5 নম্বর, সূর্যটা যখন দুপুরবেলা আপনার আমার মাথার উপরে চলে আসে, আমার ভাইয়েরা, ওই সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন 100% ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আপনি জীবনে কত পাপ করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি তওবা করেন, আল্লাহর কাছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে দোয়া করেন। আপনি জীবনে যত পাপ করেছেন, আপনার পাপ হতে পারে সমুদ্রের ফেনার চাইতেও বেশি, আপনার পাপ হতে পারে গাছের পাতার চাইতেও বেশি। কিন্তু আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবে। নবীজির একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলিয়াতের জামানায় বসবাস করতেন। এই দাহিয়াতুল কলবি একজন বিজনেসম্যান ছিলেন। একদিনের ঘটনা, দাহিয়াতুল কলবি স্ত্রীকে ডাক দেয়া বলল, স্ত্রী, তোমার গর্ভে যেই সন্তান আছে, সন্তানটা যদি ছেলে হয় তাকে জীবিত রাখবে, আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি তাকে হত্যা করবে। আমি ব্যবসা করার জন্য যাইতেছি। এই কথা বলার পরে দাহিয়াতুল কলবি দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করার পরে বাড়িতে ফিরলেন। বাড়িতে আসার পরে দেখে গোলাপের পাপড়ির মতো ফুটফুটে কলিজার টুকরা একটা মেয়ে দেখা যায়। দাহিয়াতুল কলবি প্রাণের স্ত্রীকে ডাক দেয়া বলল, স্ত্রী, এই মেয়েটা কার? স্ত্রী ডাক দেয়া বলল, এই মেয়েটা তো আমাদের। দাহিয়াতুল কলবি বলল, মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি মেয়েটিকে নিয়ে বেড়াইতে যাব। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে প্রাণের স্ত্রী মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দিল। দেওয়ার পরে দাহিয়াতুল কলবি মেয়েটিকে নিয়ে চলে গেলেন পাহাড়ি এলাকায়। যাওয়ার পরে একটা গর্ত খনন করা শুরু করলেন। গর্তটা খনন করতে করতে চেহারাটা ঘেমে যাচ্ছিল। মেয়েটা ডাক দেয়া বলছিল, বাবা, আপনি গর্ত খনন করে কি করবেন? মেয়েটা বারবার চেহারার ঘামগুলো মুছে দিচ্ছে। দাহিয়াতুল কলবি কোনো কথা বলে না। এইবার গর্তটা যখন কমপ্লিট হয়ে গেল, মেয়েকে ডাক দেয়া বলছে, মা দেখো কত সুন্দর গর্ত খনন করেছি। এই কথা বলার পরে মেয়েটা যখন গর্তের দিকে তাকিয়েছে, নিচের দিকে তাকানোর পরে দাহিয়াতুল কলবি এমন একজন পাষাণ হৃদয়ের মানুষ ছিলেন, এত কঠিন দিলের মানুষ ছিলেন, মেয়েটির ঘাড় ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। মেয়েটা বাবা বাবা বলে এমন জোরে একটা চিৎকার দিয়েছে। দাহিয়াতুল কলবি সাইড থেকে বিশাল বড় একটা পাথর নিয়েছে। পাথর নেওয়ার পরে মেয়েটার কলিজা বরাবর ঠাস করে পাথরটা নিক্ষেপ করেছে। মেয়েটা বাবা বলে
এমন জোরে একটা চিৎকার দিয়েছে, ডাক দেয়া বলছে, বাবা আমি বুঝতে পেরেছি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, এটাই আমার অপরাধ। আমি কোনোদিন তোমার বাড়িতে যাব না, আমি কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না, তুমি আমাকে প্রাণে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও। দাহিয়াতুল কলবি কোনো কথা শোনে না, তার হৃদয়ে একটু দয়ার সঞ্চার হলো না। একদিনের ঘটনা, এই দাহিয়াতুল কলবি নবীজির দরবারে গেলেন, যাওয়ার পরে ডাক দেয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে এমন একটা পাপ করেছি, আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন এই পাপটাকে কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলল, দাহিয়া তুমি কি এমন পাপ করেছো বলো। দাহিয়াতুল কলবি ঘটনাটা বর্ণনা করলেন। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের কলিজা বরাবর পাথরটা যখন নিক্ষেপ করলাম, মেয়েটা যখন বাবা বলে এমন একটা চিৎকার দিল, ওই চিৎকারের আওয়াজ এখন আমার কানে ভেসে আসে, আমি কোনোদিন ভুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমার এই পাপটাকে কি ক্ষমা করবে? আল্লাহর নবী ডাক দেয়া বলল, দাহিয়া তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, তুমি যদি তওবা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব পাপগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কলবি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে এতক্ষণ আমরা যে আলোচনাগুলো শুনলাম, বিশেষ করে রমজান মাস বিদায় হয়ে চলে গিয়েছে, আমরা আমলের ধারাবাহিকতা, আমরা কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, এরপরে গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। সামর্থ্য অনুযায়ী আমরা সারাটি বছর আমরা দান সৎকা করার চেষ্টা করব তো ইনশাল্লাহ। এবং নিজেদের গুনাহের জন্য, আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহ তাআলার কাছে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমরা বেশি বেশি তওবা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের পেছনের গুনাহগুলো মাফ করে দিবে। আমরা যদি মুত্তাকি হতে চাই, তাহলে আমরা সূরা বাকারা থেকে জানতে পারলাম আমাদেরকে 3টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার, অদৃশ্যের প্রতি না দেখে পুরাপুরি বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ 365 দিনে আদায় করতে হবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে যেই ধন সম্পদ দিয়েছে, এখান থেকে আমাদেরকে আল্লাহর রাস্তায় কিছু দান করতে হবে, সাদাকা করতে হবে। এবং সর্বশেষ যেই ঘটনাটা বললাম, জাহেলিয়াতের জামানায় মা বোনদের সম্মান ছিল না, কিন্তু বর্তমান সময়ে মা বোনদের সম্মান আছে না নাই? ইসলাম মা বোনদেরকে সম্মান দিয়েছে। আমার মা বোনেরা যদি 4টা আমল করে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আমার মা বোনেরা সময় মতো আদায় করে, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, রমজান মাসের রোজা, এটাও মা বোনেরা সহজে মিস করে না, ঠিক কিনা? এই যে শাওয়াল মাসের 6টা নফল রোজা, এটা আমরা ছেলেরা রাখি আর না রাখি, মা বোনেরা নফল রোজার কথা শুনলে নফল রোজা মিস করে না, ঠিক কিনা? কিন্তু সবচাইতে বড় সমস্যা হলো আমার মা বোনেরা 3 নাম্বার যে আমল, পর্দা করতে চায় না, ঠিক কিনা? আজকে শহরে বাজারে রাস্তাঘাটে যে অবস্থা, এজন্য আমার মা বোনদেরকে বলবো, মায়েরা পর্দা করবেন। 4 নাম্বার, স্বামীর খেদমত। এই 4টা আমল যদি আমার মা বোনেরা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন আমার মা বোনের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।